বাংলাদেশের এক পূর্ণ রেল স্টেশন, যেখানে রাত 12টার পর কেউ অপেক্ষা করে না, কারণ সবাই জানে শেষ ট্রেনে যারা ওঠে তারা আর কখনো ফিরে আসে না। এতি রাতে একটা মানুষও নেই কেন? শেষ ট্রেনটা চলে যাচ্ছে। লোকমুখে প্রচলিত আছে এই ট্রেনের কোনো চালক নেই, কোনো গন্তব্যও নেই, তবুও প্রতি রাতেই এটি আসে। ওই ট্রেনে উঠাবে নাও, ইয়ারা উঠতে ফিরে আছে না। স্টেশন মাস্টারের সতর্কবার্তা উপেক্ষা করে আরিফ উঠে পড়ল সেই অভিশপ্ত ট্রেনে। সে জানত না এটাই হতে চলেছে তার জীবনের সবচেয়ে বড় ভুল। ট্রেনটি যত সামনে এগোতে লাগল, ততই বাস্তব পৃথিবী পিছনে পড়ে যেতে লাগল। চারপাশে শুধু কুয়াশা আর এক অদ্ভুত নীরবতা। দেরি করে ফেললে না। তুমি অবশেষে যার কথা সবাই ভয় পেত, সে নিজেই আরিফের সামনে এসে দাঁড়াল। কেন আপনি ওই আসনটির দিকে তাকিয়ে আছেন? অনেক দেরি করে তো। সংবাদপত্রে নিজের ছবিটি দেখে আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। যে মানুষটির নিখোঁজ হওয়ার খবর ছাপা হয়েছে, সে আর কেউ নয়, সে অসম্ভব। নিজেই। তুমি ঠিক 5 বছর আগে। এখন আরিফ বুঝতে পারল সে একা নয়, অন্ধকারে কেউ তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। এই কামরা শেষ হচ্ছে না, আবার একই কামরা। এটা শেষ কোথায়? আয়নায় নিজের প্রতিবিম্ব না দেখে আরিফ বুঝে গেল সে ধীরে ধীরে এই ট্রেনেরই একজন হয়ে যাচ্ছে। তুমি অনেক দেরি করে ফেলেছ। স্টেশন মাস্টার সবসময় জানতেন এই ট্রেন থেকে কেউ ফিরে আসে না, তবুও প্রতি রাতে তিনি অপেক্ষা করেন, হয়তো কোনো একজনকে বাঁচাতে পারবেন বলে। আমি কইতে আজকের রাতেই অভিশাপ সম্পূর্ণ হতে চলেছে। আত্মারা তাদের নতুন সঙ্গীকে স্বাগত জানাতে প্রস্তুত। পালানোর কোনো পথ নেই, তুমি এখান থেকে পালাতে পারবে না। আমি কেন এই জায়গা থেকে পালাতে পারছি না? তার চিৎকার অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। তারপর সবকিছু আবার আগের মতো এখানে তো কোনো শান্ত রেল হয়ে লাইন গেল। নেই। আবার আসবে। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুধু একটি পুরনো ব্যাগ খুঁজে পেল। আরিফের আর কোনো খোঁজ পাওয়া গেল না, কিন্তু লোকজন বলে আজও রাত 12টায় সেই শেষ ট্রেনটি আসে। হয়তো পরের যাত্রী আপনি।